الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে আপন, তিনি সবচেয়ে বেশি দয়ালু, সকলের চেয়ে বড়। তিনি আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমাজ, পরিবেশ, মানুষ সকলেই যেন ভালো পরিবেশে থাকতে পারে, মানুষেরা সব শ্রেণীর মানুষ একটা নিরাপত্তা বলয়ে গড়ে উঠতে পারে, সকলের নৈতিক চরিত্র উন্নতি হয়, এটা জন্য আল্লাহ তাআলা সব সময় নবী রাসূলদেরকে পাঠাইছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উনি চলে গেছেন, আমাদের মাঝে তিনি রেখে গেছেন কোরআন এবং সুন্নাহ। যাতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই কোরআন এবং সুন্নাহর নির্দেশে চলতে পারে, সমস্ত মানুষ তাদের জীবনটাকে এই কোরআন সুন্নাহর নির্দেশিত পথে পরিচালিত করতে পারে, সকলের জীবন যেন এক সুন্দর জীবন হয়। সমস্ত মানুষের জীবন আল্লাহ যেভাবে চেয়েছেন, রাসূল যেভাবে চেয়েছেন, ওইভাবেই সকলের জীবনটা হয়। এজন্য তিনি আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে যতক্ষণ সে কোরআন এবং সুন্নাহর পথে চলতে পারে। কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো মানুষ কখনোই পরিপূর্ণ মানুষ হতে পারে না। এই দুনিয়ায় নানাবিধ শিক্ষার ব্যবস্থা আছে, সব কত উপায়ে কত রকমের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আছে। সকলের স্লোগান ভালো মানুষ হও। যদিও ভালো মানুষ হওয়ার এই স্লোগানের সাথে আমাদের শিক্ষার কোনো মিল নেই। বলি যে ঠিক যে আমরা আমাদের সমাজটাকে আলোকিত মানুষ গড়তে চাই। আপনি যে প্রতিষ্ঠানে যান, স্কুলে যান, যেখানে যান, আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে আমাদের এই পথ চলা, এই স্লোগান মোটামুটি সব জায়গায়। আলোকিত মানুষ গড়বে। আলোকিত মানুষ কিভাবে গড়ব? আজকে পৃথিবীর কথা বাদ, আমাদের এই ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই দেশে ধর্ষণ এখন মহামারীতে রূপ ধারণ করছে। কারা এই ধর্ষণগুলো ঘটাচ্ছে? কারা? কোনো প্রাণী তো না। যে সকল ভাইয়েরা ধর্ষণের মতন এই মহামারীতে আক্রান্ত, এই শ্রেণীটা কি
সকলেই এমন যে তাদের কোনো শিক্ষা দীক্ষা নাই? বহু শিক্ষিত ছেলে আছে যারা অনার্স পড়ছে বা ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ছে। তাহলে আলোকিত মানুষ কিভাবে গড়ল? এই জন্য আলোকিত মানুষ গড়ার জন্য রাসূল আমাদেরকে যে পথ দিয়েছেন, আমরা যদি ওই আলোকিত পথে পরিচালিত না হই নিজেরা এবং নিজের পরিবার, নিজের সন্তান, তাহলে এটা একটা মিথ্যা ভাওতাবাজি হবে যে আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় আলোকিত মানুষ গড়তে চাই। এমন একটা সেক্টর দেখেন আমাদের বাংলাদেশের, এমন কোন ক্ষেত্র আছে যেই সেক্টরে, যে ক্ষেত্রে দর্শন হয় না? কোনো উপায়, কোনো পদ্ধতি নাই যে পদ্ধতিতে বাংলাদেশে দর্শন ঘটে না। আপনি শিক্ষার নামে প্রতিষ্ঠানে দর্শন হয়, হাসপাতালে ডাক্তার কেন্দ্রিক দর্শন হয়, রাস্তায় ড্রাইভারের মাধ্যমে বাসে দর্শন হয়, রাস্তা থেকে তুলে নিয়ে দর্শন হয়, ঘরে মানুষ সেই ঘরের ভিতরে অ্যাটাক করে দর্শন হয়। কোথায় যাবে? 2018 30 সেপ্টেম্বর, এটা সকলে জানে, সেই নোয়াখালীতে চৌমোহনীতে সুবর্ণচরে একটা মা 4 সন্তানের মালিক। এই সন্তানের সর্বশেষ ছোট সন্তানের বয়স 10-13 বছর, তাহলে বড় সন্তানটা আরো বড়। এই মাও নিরাপদ ছিল না। এর বিচার এখনো কতটুকু হয়েছে আল্লাহ ভালো জানে। স্বামী বিদেশে, ঘরের মধ্যে আটাক, ওই ঘরে থেকে চিরজীবনের জন্য হাসি উঠে গেছে। ওই ঘরে এখন আর কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই। আজকে আপনার ঘরে, আমার ঘরে এমন একজন মা যদি ধর্ষিত হয়, ওই ঘরের আনন্দ বিনোদন বলতে কিছু থাকবে? আপনারা বর্তমান সময়ে তো আরও জানেন, এখন যেটা চলছে সিলেটের এমসি কলেজ, যেটা ঐতিহ্যবাহী 100 বছরের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যেখানে প্রাণকেন্দ্র, বিদ্যার প্রাণকেন্দ্র, একটা কলেজ মানে কি, সেখানে বিদ্যা জ্ঞান বিতরণ হয়। সেই বিদ্যার প্রাঙ্গণে ক্যাম্পাসের ভিতরে এক দম্পতি, তারা একটু বেড়াইতে গেছে। এখন তো এটা এখন বাংলাদেশে সরব। কত বিভৎস আর কি নির্দয় নির্মম কাহিনী। স্বামীকে বেঁধে রেখে একজন স্ত্রীর উপরে গণধর্ষণ, এটা কল্পনা করা যায়? এই যদি হয় শিক্ষার বিদ্যাপীঠ, বিদ্যাপীঠের কেন্দ্র ক্যাম্পাসের ভিতরের অবস্থা, তাহলে বাহিরের মানুষের অবস্থাটা হবে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন তোমরা জিনার কাছেও যাইও না। আল্লাহ বলে না জিনা করো না, কি বলছেন? কাছেও যাইও না। দেখেন আল্লাহর ভাষার কতটা খুশো শৈলী। জিনা করো না তার মানে জিনা করার আগে একটা মানুষ ধর্ষণ কখন করে আমি বলবো কিছুক্ষণ পরে। এর করণীয়গুলো, এই রোধের উপায়গুলো কি কি কারণে আমাদের সমাজে এই মহামারীতে রূপ ধারণ করছে ধর্ষণ? তো ধর্ষণ প্রথমেই মানুষ করে ফেলে না, ধর্ষণের আগের কিছু স্তর আছে, কিছু ধাপ আছে। ওই ধাপগুলো অতিক্রম করার পরে কি করে ধর্ষণ মানুষ করে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা নাকি? আমাদের সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীতে কি ঘটবে এটা আল্লাহ জানেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা শুধু ধর্ষণ নয়, ধর্ষণের সামনের আগের যতগুলো পথ আছে সমস্ত পথগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। খবরদার, ধর্ষণ করে
বেবিচার করে, তোমাকে বেবিচারের মতন মহা অন্যায়ের পথে যে বিষয়গুলো, যে কাজ, যে বিজ্ঞাপন, যে শিক্ষা, যে পরিবেশ, যে প্রতিষ্ঠান, যে মতাদর্শ তোমাকে নিয়ে যাবে, খবরদার ওইটার কাছেও তোমার যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, খালি জিনা করো না তা না, জিনার কাছেও যাও না। আল্লাহ তাআলার এই আয়াত যদি বাংলার সমস্ত মানুষেরা আমল করত, তাহলে জিনা কি হইতো? দর্শন হইতো নাকি? কমে যেত, কত শূন্যের কোঠায় কমে যেত। আমাদের দেশে মানে ধর্ষণ কমানোর জন্য কত চেষ্টা, কত আন্দোলন, কি হয়েছে কোন? কোথায় কমছে? 2017 এর চেয়েও সংখ্যায় বেড়ে গেল 18তে। 18-র চেয়ে 19 আরো বাড়লো, 19-এর চেয়ে 20-এ আরো বেড়ে গেল। এই সংখ্যা কখনোই কমবে না। আমরা যে পথে এগুচ্ছি, এই পথে কখনোই দর্শন কমান নয়। আজকে যেরকম একটা বিষয় নিয়ে সরব, দেখবেন 2-1 দিন পরেই পত্রপত্রিকাগুলো খুললে কোনো দিন কি বাকি আছে ধর্ষণ হয় না? ধর্ষণ হইল কোনো একজন নারীকে জোরপূর্বকভাবে কিছু করা, 16 বছরের উপরে অনিচ্ছায় কিছু করলে আমাদের বাংলাদেশের সংবিধানের সংজ্ঞা অনুযায়ী এটাকে ধর্ষণ বলে। আর 16 বছরের কমে নিচে সম্মতি থাকলেও ধর্ষণ বলে বিবেচিত। সম্মতি থাকলেও 16 বছরের কমে এটাকে ধর্ষণ বলা যাবে। তো এগুলো তো যেগুলো মানুষ রিপোর্ট করে বা কম বেশি জানাজানি হয়, কিন্তু জানাজানি হয় না এর সংখ্যাটা কি অনেক বেশি না? অনেক বেশি। আমাদের এই কদমতলী থানার জোরাইন, এই কদমতলী থানার 2 জন শিক্ষার্থী বাসায়, তারা এই বাসায় ঢুকে এই 2 শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। যাত্রাবাড়ি, এটা আজকের যদিও না, একজন গার্মেন্টস কর্মী, সে কাজ সেরে বাড়ি ফিরবে, এই পথের মধ্যে সে ধর্ষণের শিকার। বগুড়া এই ঘটনাও করছে, নিজের স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ। এই সমাজও আমরা বসবাস করি যে নিজের স্ত্রীকে অন্য পুরুষ দিয়ে স্বামী ধর্ষণ করায়। কোন পথ বাকি দেখেন? দাওয়াত খাওয়ার নামে, জন্মদিনের পালনের নামে, আপনারা শুনছেন বনানীর 2 জন শিক্ষার্থী, বনানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রী জন্মদিন পালন করতে গেছে, দাওয়াত ইনভাইট করছে। গোটা দেশে তখন এই ঘটনা আলোচিত ছিল। টাকা কোথায় উড়াবে? বাবাই যদি ছেলের সপ্তাহে 2 লাখ টাকা পকেট খরচ দেয়, এই টাকাটা উড়ানোর জায়গা লাগবে তো। সোনার ছেলে এরা, সোনার ছেলে সন্তান, বাবা যেমন ছেলে এমন। এগুলোর বাবারা খুঁজে দেখেন গিয়া, বাবাদের অবস্থায়। ওই সময় এ বনানীতে জন্মদিন দাওয়াত খেতে গিয়ে যে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রী ধর্ষণের শিকার হয়েছিল, ওই সময় তার বাবার পরিচয় সামনে আসছিল যে বাবার অবস্থাটা কি। তো বাবাই হইল লেজুর ছাড়া, তো সন্তান লেজুর ছাড়া হইব না কি হইব? তার এই চরিত্র ঠিক নাই বাবার, তো সন্তানের চরিত্র কিন্তু ভালো হইব। সে অন্য মেয়ে নিয়ে থাকে, ক্লাবে যায়, নাইট ক্লাবে থাকে, আর সন্তান ভালো কিভাবে হইতে পারে?
এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রী, ওই যে মজনু মিয়ার, পাগল মজনু মিয়া কর্তৃক ধর্ষণ হয়েছে। এর বিচার এখনো মানুষ সন্দেহের মধ্যে রাখছে। ভাইয়েরা আমার, সর্বক্ষেত্রেই কোথায় নিরাপত্তা নাই। মেয়ে প্রাইভেটে যাবে, সেখানেও প্রাইভেট শিক্ষক দ্বারা নির্যাতিত। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অশ্লীলতা, সমাজে যত বেশি অশ্লীলতার প্রচার ঘটবে, তত বেশি আরও দিন দিন এটা বাড়বে, কমবে না। আপনি যতই ব্যবস্থা করেন, শাস্তির ব্যবস্থা করেন। মূল যে কারণ সেটা নির্ধারণ না করে আপনি যদি অন্য কিছুকে কারণ নির্ধারণ করেন, এটা তো কাজ হবে না। এই ওষুধে কখনোই রোগ সারবে না। মূল যে কারণগুলো সেটা নিরূপণ করা দরকার। অশ্লীলতার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ বললেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আরাফের সম্ভবত 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গোপনে প্রকাশ্যে সব ধরনের অশ্লীলতা নিষেধ, আল্লাহ হারাম করছে। তাফসীর ইবনে কাসিরের আয়াতের মধ্যে মা যাহারা মিনহা ওয়া মা বাতান এর ব্যাখ্যায় লেখছে, গোপনে যত রকমের প্রেম প্রীত ভালোবাসা হয়, সমাজে হয় কি না? এটা তো এখন আরো মহামারী। ধর্ষণ যতগুলো হয়, এর ধর্ষণের অন্যতম আরেকটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক। ঘরে ঘরে আছে প্রেম ভালোবাসার নামে। প্রথমে প্রেম বিনোদন হয়, এরপরে ফুসকা খাওয়ানো হয়, চূড়ান্ত পর্যায়ে কিভাবে ধর্ষণ করা হয়। আল্লাহ বলেন, গোপনে হোক আর প্রকাশ্যে সব ধরনের অশ্লীলতা। আমরা খুব গর্ব করে বলি, আজকের সমাজের এটা নাকি এখন ফ্যাশন। আমাদের এলিট শ্রেণীর সম্ভ্রান্ত কিছু পরিবারের গার্ডিয়ানরা বলে, আমার ছেলে মেয়েরা তাদের বয়ফ্রেন্ড আছে, আবার মেয়ের বয়ফ্রেন্ড আছে, আমার ছেলের আবার গার্লফ্রেন্ড আছে। এটা নাকি এখন ফ্যাশন। আর দুদিন পরে যখন ওই মেয়েটা তার বয়ফ্রেন্ড কর্তৃক ধর্ষিতা হয়, তখন লজ্জায় মুখ ঢাকার সুযোগ থাকে না। এতদিন ছিল কোথায় তুমি? তোমার মেয়েকে আর তোমার ছেলেকে অবাধ বিচরণের জন্য যেমন ইচ্ছা যখন তখন ছেড়ে দিছো তুমি। এটা নাকি স্বাধীনতা, মুক্ত চিন্তা। এই জন্য এটা সকলের কর্তব্য আমার ভাইয়েরা। সমাজে অশ্লীলতা ছড়াইতে দেওয়া যাবে না। এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সমস্ত মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এটা কার দায়িত্ব? সরকারের। সমাজের সমস্ত মানুষের দায়িত্ব। সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো রোধ করার দায়িত্ব করণীয় সকলের। আপনার সাধ্য যতটুকু আছে ততটুকু করতে হবে। প্রত্যেকটা ঘরের সমস্ত পরিবার সকলে যদি এই দায়িত্বগুলো আদায় করে, তাহলে তো অন্তত অনেকাংশে এই সমাজের যে অবক্ষয়, ধর্ষণ, ইভটিজিং যা হয়, এগুলো কমবে কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, অন্য আয়াতের মধ্যে 32 আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা। এক শ্রেণী মানুষ সমাজে আছে, অশ্লীলতা করবে, আবার বলবে, আল্লাহ বলছেন যখন তারা অশ্লীলতা করে তখন তারা বলে, আমাদের বাপদাদারকে দেখছি আমরা অশ্লীলতা করতে।
আল্লাহ বলছেন খবরদার, আল্লাহ তাআলা কখনোই ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতার আদেশ তো আল্লাহ কখনোই দেয় নাই। আপনি যদি ডোল বাদ্যযন্ত্র তবলা দিয়া নারী পুরুষ নাচাইয়া আল্লাহ আল্লাহ জিকির করেন, খুব সওয়াব পাবেন তো নাকি? একসাথে ছেলে আর মেয়ে অবাধে নাচবে, কোরআন পড়বে, এটা কিসের ইসলাম? আবার বলবেন এটা ধর্ম। এরকম ইসলাম আমাদের সমাজে আছে না? নারী পুরুষ নাচবে, নারী পুরুষ একসাথে চাকরি করবে, কাজ করবে, শিক্ষা দীক্ষা নিবে, আর কোনো অকারেজ ঘটবে না। এটাকে আপনাদের মানে মাথায় খেলে? এই জন্য আজকে আমাদের সমাজের যে অবক্ষয়, ধর্ষণ, এটা আমাদের অভিভাবকদের জন্য একটা এখন সবচেয়ে বড় উদ্বিগ্নের বিষয়। এটা থেকে উত্তরণ যদি আমরা পেতে চাই, প্রথমত আমাদের সকলকে পারিবারিক শিক্ষা, যেটা নীতি আদর্শের শিক্ষা, পারিবারিক নীতি আদর্শের শিক্ষাকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সমস্ত পরিবারগুলোকে, সন্তানকে নীতি আদর্শের শিক্ষা দিতে হবে, নৈতিক নীতি আদর্শ, নৈতিক শিক্ষা দিতে হবে। আমাদের সকলের বড় আশা থাকে ছেলেটাকে, বাচ্চাটাকে প্রথম স্কুলে ভালো একটা মানের স্কুলে ভর্তি করাই দিই। এটা আশা রাখা তো খারাপ না, কিন্তু তার চেয়ে বড় আশা একজন অভিভাবকের থাকা উচিত যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, নৈতিক শিক্ষায় সে গড়ে উঠবে। যে শিক্ষায় নৈতিকতা শিখায় না, যে শিক্ষা সুদকে নিষেধ করে না, যে শিক্ষা ঘোষকে নিষেধ করে না, যে শিক্ষা বাবা মায়ের মূল্যায়ন শিখায় না, ওটাকে কোনো শিক্ষা? আজকে বাবা মায়েরা সন্তানকে ডান্স শিখায়, কি শিখায় বলেন? আমার মেয়ে নাচবে, গাবে, বিশ্বের মানুষ দেখবে আমার মেয়ের নাচ, এটাও নাকি এখন ধরবে। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা। রাসূলুল্লাহ সবসময় দোয়া শিখাইছেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম আমার বাচ্চার জীবনের আদর্শ, জীবন কিভাবে গড়াবো। আল্লাহ জীবনের প্রথম যে আদেশ আমাকে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামের শিক্ষা দিয়া পৃথিবীর সমস্ত মুসলমানের বাচ্চাদের শিক্ষা শুরু হতে হবে। সমস্ত মানুষের জীবনের গঠনের সর্বপ্রথম প্রক্রিয়া হবে আল্লাহর নামের শিক্ষা দিয়া। এই যদি হয় আমাদের জীবন শিক্ষা, তাহলে আমরা মানুষের মতন মানুষ হতে পারবো। বিশ্বনবী বলে, শোনো, এমন এলেম শিখা দরকার নাই যে এমন তোমাকে উপকার করে না। বিশ্বনবী সব সময় পানা চাইতো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আপনার কাছে আমি এমন জ্ঞান থেকে আশ্রয় প্রার্থনা করি, পানা চাই যে জ্ঞান আমাকে কোনো উপকার দিতে পারে না। ড্যান্স শিখলে তো উপকার আসে না, অনেক টাকা পাওয়া যাবে। আপনি মেয়েরে যা তা পড়াইবেন আর রাস্তার মধ্যে ছেড়ে দিবেন, আর সমাজে ওই ছেলেগুলা যারা রাস্তার পাশে, ওরা চোখ কানা হয়ে থাকবো নাকি? বলবেন যে এই ছেলেগুলার সব দোষ। ঠিক আছে, অবশ্যই ছেলেগুলার দোষ, কিন্তু আপনার মেয়েকে আপনি কেন সংবরণ করেন নাই? ইসলাম তো এভাবে উলঙ্গ হয়ে ওই রাস্তায় বের হইতে বলে নাই। বিশ্বনবী বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, শোনো খবরদার, এমন পোশাক পরা যাবে না যে পোশাকের কারণে নারী পোশাক পরেও সে উলঙ্গের মতন দেখা যায়। কে বলছেন এটা? কথা বলেন, কে বলছে? আমাদের নবী বলছেন। এমন মহিলা, এমন নারী, এমন মা বোনেরা পোশাক পরিধান করলেও তাদের দেহগুলো দেখা যায়। তারা যখন রাস্তায় বের হয়, কি উদ্দেশ্যে বের হয়? বিশ্বনবী বলছেন, নিজেরাও পর পুরুষের দিকে আকৃষ্ট হতে চায় এবং পর পুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করতে চায়। কার কথা বলেন? যে বিশ্বনবী পৃথিবীর সমস্ত মা বোনদেরকে সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের সম্মান দিলেন, ওই বিশ্বনবী বললেন, আমাদের মধ্যে এমন মা বোনেরা আছে, তারা বোঝে না, তারা জানে না, তারা মনে করে এটাই যুগের ফ্যাশন, তারা সভ্য মনে করে। আমার ভাইয়েরা,
বিশ্বনবী শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয় নাই, এক শ্রেণীর মানুষ হইল ওই নারীরা যারা পোশাক পরে ওইরকম ভাবে বের হয়, যাদেরকে উলঙ্গ দেখা যায়, শরীরের দেহগুলো দেখা যায়, তারা পুরুষদেরকে আকৃষ্ট করবে নিজের দিকে এবং নিজেরও আকৃষ্ট হবে। বিশ্বনবী বললেন, এই মা বোনেরা, লা দুখুলনাল জান্নাহ, জান্নাতে তারা প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবেই না শুধু, বরং জান্নাতের ঘেরানটুকু তারা পাবে না। কত বড় সর্বনাশ! এই জন্য আমার ভাইয়েরা, প্রথমত পারিবারিক নৈতিক নীতি আদর্শের শিক্ষা আমাদের সন্তানকে দেওয়া লাগবে। সন্তান ছোটবেলায় কি শিখছে, স্কুলে যাচ্ছে, তার মানসিকতার কি পরিবর্তন ঘটছে, কাদের সাথে মিশছে, এই সবটা ভালোভাবে পারিবারিক শিক্ষা দেওয়া লাগবে। প্রথম, আমরা যদি আমাদের সমাজ থেকে ধর্ষণ রোধ করতে চাই, প্রথম পারিবারিক নীতি আদর্শের শিক্ষা আমাদের দিতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ বললেন অশ্লীলতা নিষেধ। সমাজের যত উপায়ে অশ্লীলতাকে প্রমোট করা হয়, বিজ্ঞাপনের নামে, নারীর দেহকে প্রদর্শনের নামে, আপনাদেরকে বলে বোঝার কোনো দরকার নাই। নাটকে, সিনেমায়, বাজারে ঘাটে, বিজ্ঞাপনে সারা পৃথিবীতে নারীদেরকে কিভাবে প্রদর্শন করা হয় বলেন। এভাবে যদি নারীর দেহকে প্রদর্শন করা হয়, তাহলে কি ধর্ষণ কমবে? কথা বলেন, কমবে নাকি? একটা ছেলে যখন অনলাইনের মধ্যে, সিনেমায়, টিভিতে অথবা রাস্তাঘাটে নারীর এরকম কোনো উলঙ্গর মতন দেহ প্রদর্শন দেখে, তৎক্ষণাৎ সে কি করবে বুঝে উঠতে পারে না। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে প্রাকৃতিকভাবে একটা যৌন চাহিদা দিয়েছেন। এই যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ প্রাকৃতিকভাবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা দিলেন। ওই পারিবারিক জীবন ব্যবস্থা কত বড় নিয়ামত! স্বামী আর স্ত্রীর মাধ্যমে আল্লাহর দেওয়া ওই যৌন চাহিদা পুরা হয়ে যায়, এর বাহিরে কোনো কিছুর প্রয়োজন নাই। কিন্তু বর্তমান সময়ে ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ বলছেন, জিনার যে প্রাথমিক ধাপগুলো এত ব্যাপক বিস্তৃতভাবে আমাদের সমাজের মধ্যে সয়লাভ হয়ে আছে, ওইগুলোর কারণে একটা ছেলে যখন এগুলো দেখে, তৎক্ষণাৎ সে কি করবে? যৌন উন্মাদনার সৃষ্টি হয়। এটা কিন্তু প্রাকৃতিক ছিল না, এটা তাৎক্ষণিক কোনো কিছু দেখার ফলে, কোনো কিছু শোনার ফলে তার মনে এটাকে সৃষ্টি হয়েছে। তখন সে সাথে সাথে কি করবে বুঝে উঠতে পারে না, তখনই কোনো না কোনো একটা অঘটন ঘটায় ফেলে। কেন? এই যে অভাব। এই জন্য আমাদেরকে, নারীকে, আমাদের মা বোনদেরকে সব জায়গায়, আপনি কোথায় যাবেন, কেন আমাদের মা বোনদেরকে কোনো সম্মান না, ইজ্জত নাই? আল্লাহ তাআলা মা বোনদেরকে কত সম্মান আর ইজ্জত দান করছে, কিন্তু সেই সম্মান আর ইজ্জত আমরাই তো বুঝি না। আমরাই তো আমাদের স্ত্রীদেরকে যখন ঘর থেকে বের হই, মার্কেটে নিয়ে যাই, এখানে আমরা যারা এখানে আছি, ভালো ভালো অনেক মুসল্লিরা আছে, লিপস্টিক কত রকমের লাগাইয়া বের করবো। কেন? আপনার স্ত্রী আপনার জন্য নাকি অন্য মানুষের জন্য? কথা বলেন। আপনার স্ত্রী কি পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাকি? আপনার জন্য। আপনি আপনার স্ত্রীকে যত রকমের সাজান, আপনি দেখবেন, আপনার ভাইও দেখবে না। এই সাজুনি গুছুনি আপনার বাবাও দেখবে না, শুধু আপনি দেখবেন, আর কেউ না। এই জন্য 2 নম্বরে আমাদেরকে নারীর যত রকমের অশ্লীল প্রদর্শন করানো হয়, নাটকের নামে, সিনেমার নামে সোচ্চার হইতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই বন্ধ করো ছাড়া আমাদের দর্শন রোধ করার উপায় নাই। 3 নম্বরে হইল নারীর নিরাপত্তা নিশ্চিত করা। কোথায় নারী নিরাপত্তা আছে বলেন? নারীর নিরাপত্তা কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ পর্যন্ত নারীকে নারীর পরিবেশে কাজ করতে না দেওয়া হবে, যতক্ষণ নারীকে নারীর পরিবেশে শিক্ষার ব্যবস্থা না করা যাবে, যতক্ষণ নারীকে নারীর পরিবেশে চাকরির ব্যবস্থা না করা যাবে, কখনোই দর্শন শেষ হবে না। আপনি শিখান কেন? এই নারীকে নারীর পরিবেশে শিক্ষার ব্যবস্থা করেন, নারীকে চাকরি দিবেন, অসুবিধা নাই, তবে নারী কি নারীর পরিবেশে চাকরি করবে, সে অন্য পরিবেশে না। একটা ছেলে আর একটা মেয়ে কেন তাদের একসাথে পড়া লাগবে? এ সহশিক্ষা কেন আমাদের দেশে চালু থাকবে?
এই দোষটা কোথায়? একজন মেয়েরা যদি আলাদা শিখে, এখানে মেয়েদেরকে মেয়েরা শিখাবে, আবার পুরুষদেরকে পুরুষ শিখাবে, এটা কি নিরাপদ নয়? এই পরিবেশ করতে কিসের বাধা? কেন ওই 5 জন ছেলে আর 5 জন মেয়েকে একসাথে বসায় পড়ানো লাগবে? ইসলাম তো বলে না। ইসলাম বলে নারীর পরিবেশ করে দাও, পুরুষকে পুরুষের পরিবেশ, নারীকে নারীর পরিবেশ করো। শিক্ষা দিবে, সুশিক্ষা হবে, উচ্চ শিক্ষায় হবে, অসুবিধা নেই। আমার ভাইয়ের এই জন্য নিরাপত্তা, নামের নিরাপত্তা আমাদের ব্যবস্থা করা দরকার, আলাদা পরিবেশ করে। আরেকটা কারণ হইল অবাধ যে মেলামেশা। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, এটাও আমাদের কোনো কার্যকর কোনো বিচার ব্যবস্থা নাই। এতদিন পর্যন্ত যত দর্শন হয়েছে আমাদের দেশে, কয়টা আমাদের দেশের বিচার হয়েছে? এজন্য চূড়ান্ত কার্যকর একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেশে যদি আমরা চালু হয়, আছে বাংলাদেশের সংবিধানে নিয়ম আছে, ধর্ষণের পরে 180 দিনের মাথায় এই বিচার সম্পন্ন হইতে হবে। কিন্তু বছর কি বছর শেষ হয়, এই ধর্ষণের বিচার কোনোদিন হয় না। যদি আমাদের দেশে সাথে সাথে যে ধর্ষণ করবে, ধর্ষণ হবে সাথে সাথে বিচার, এবং এটা দৃষ্টান্তমূলক কার্যকর হবে, এবং এই বিচারগুলো মানুষ দেখে না। এই যদি সোহরাওয়ার্দী উদ্যানে অথবা এর চেয়ে আরো বড় জনসমাবেশ করে এই সমস্ত দর্শকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এটা গোটা পৃথিবীতে লাইভ প্রচার করা হবে, মানুষ দেখবে যে কত কঠিন বিচার করা হইতেছে দর্শকদের। যারা ধর্ষণ করে তারা কোনোদিন জানেও না কি বিচার আসছে, তো তাদের ভয় আসবে কোত্থেকে? এই জন্য আমার ভাইরা, আমরা যদি এর পাশাপাশি আরেকটা বড় জিনিস আছে, কেউ যদি ধর্ষণ করে, তার যদি রাজনৈতিক কোনো ক্ষমতা থাকে, তাহলে তার কোনো বিচার নাই। যত ইচ্ছা সে ধর্ষণ করবে, প্রয়োজনে সেঞ্চুরি করবে, তাও তার বিচার আমাদের দেশে হবে না। এই জন্য আমরা যদি এই বিষয়গুলোকে মেনে চলতে পারি, ছোট থেকেই সন্তানকে আমরা আমাদের ঘরের মা বাবারা পারিবারিকভাবে সন্তানকে নৈতিকতা, যেখানে নৈতিকতা নাই ওই শিক্ষা কিসের শিক্ষা? যেখানে নৈতিকতা নাই এ শিক্ষা কোনো দরকার নাই আপনার। নৈতিকতা আগে। নৈতিক যদি না হয় মানুষ, এ সন্তান মানুষের মতন মানুষ হইব না। কলা গাছ লাগায় তেঁতুল খাইবেন, আবার তেঁতুল গাছ লাগায় কলা খাইবেন, এই আশা ছাইড়া দেন। এজন্য আমরা ছোট থেকে আমাদের সন্তানকে পারিবারিক নীতি আদর্শের শিক্ষা, এটা প্রধান, এটা আগে। খোঁজ নিয়ে দেখেন যাদের এই অপরাধগুলো ঘটছে, প্রায় সবারই কারো এরকম নীতি আদর্শের নৈতিক শিক্ষা নেই। দ্বিতীয়ত, আমরা গোটা বাংলাদেশ পারি না, অন্তত আমার পরিবার তো আমি গুছাইতে পারি। আমি যে সমাজে থাকি, এই সমাজে তো আমি বলিষ্ঠ সোচ্চার হতে পারি। এই জন্য আমরা আমাদের যতটুকু সাধ্যে আছে, যে নারী আমার মা, আমার বোন, একটা হাদিস শেষ করে আমি শেষ করে দিব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আহমদ ইবনে হাম্বল বর্ণনা করছেন। একজন যুবক বিশ্বনবীর কাছে এসে বললেন, ইজানলি বিজিনা ইয়া রাসূলুল্লাহ, এ বিশ্বনবী আমাকে ব্যভিচার করার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। মানুষেরা এই কথাগুলো শুনে খেপে গেল, এই বেটা তুই কি বলিস? বিশ্বনবী বলল, উদনুহু মিন্নি, তাকে আমার কাছে আসতে দাও। বিশ্বনবী যুবকটাকে তার কাছে নিয়ে আসলো। এরপরে যুবকটা বসলো। যুবকটা বসার পরে বিশ্বনবী বলল, ও যুবক শোনো, তুমি যে ব্যভিচার করতে তোমার আগ্রহ হইল, এই ব্যভিচারটা যদি তোমার মায়ের সাথে কোনো পুরুষ করে, তুমি কি এটাকে পছন্দ করো? আতুহিব্বুহু লিউম্মিক,
এটা কি তোমার মায়ের সাথে করাকে তুমি পছন্দ করো? বলল লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, খবরদার, আমার মায়ের সাথে কোনো পুরুষ ব্যভিচার করবে এটা আমি পছন্দ করি না। বিশ্বনবী বললেন আতুহিব্বুহু লিবিনতিক, তোমার কোনো কন্যা যদি থাকে, তোমার মেয়ের সাথে যদি অন্য কোনো পুরুষ যদি ব্যভিচার করে এটাও কি তুমি পছন্দ করো? বলে লা ওয়াল্লাহ, এটা আমি পছন্দ করি না। বিশ্বনবী বললেন আতুহিব্বুহু লিবিনতিক লিউখতিক, তোমার বোনের সাথে যদি কোনো পুরুষ ব্যভিচার করে এটাও তুমি পছন্দ করো? বলে না, এটাও পছন্দ করি না। এরপরে বিশ্বনবী বললেন আতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার যদি কোনো ফুফির সাথে কোনো পুরুষ ব্যভিচার করে এটাও তুমি মেনে নিবে কিনা, পছন্দ করো কিনা? তিনি বললেন লা ওয়াল্লাহ, এটা আমি মেনে নেব না। বিশ্বনবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তোমার কোনো খালার সাথে যদি কোনো পুরুষ ব্যভিচার করে এটাও তুমি মেনে নিবে কিনা? বলে লা ওয়াল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, বিশ্বনবী যুবকটাকে বসায়া বিশ্বনবী তার মাথার উপর হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির জামবাহু, আয় আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন, অতহির কলবাহু, তার মনটাকে আপনি ফ্রেশ করে দেন, ও হাসিন ফরজাহু, তার লজ্জা স্থানকে আপনি পবিত্র করে দেন। এই দোয়ার পরে বিশ্বনবীর ওই হাদিস আসছে যুবক আর কোনোদিন এই বিষয়টা তার মাথায় কখনো চিন্তাও করে নাই। আমার ভাইয়েরা, এখানে আমরা হয়তো অনেকটা পারবো না, কিন্তু আমরাই যারা আছি, কোনো নারীর দিকে যখন আমার নজর যাবে, আমার ভাইয়েরা, বিশ্বনবীর হাদিস আমরা স্মরণে রাখবো। এ মা, এ বোন হয়তো আমার এই বোন, কারো না কারো মা, অথবা কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। আমার যদি সে বোন হইতো, এই বোনের দিকে কারো নজর হইতো, আমি সহ্য করতাম না। এই মা যদি মায়ের দিকে, আমার মা হইতো, তার যদি অন্য কেউ নজর দিত, আমি সহ্য করতাম না। এটা হয়তো আমার যদি মেয়ে হইতো, তাহলে এই মেয়ের দিকে যদি কেউ নজর দিত, আমি সহ্য করতাম না। ঠিক কিনা বলেন? সহ্য করতাম? তাহলে কেন ভাই আমরা অনেক সময় হয়তো শয়তান অসুস্থ হয়ে যায়, কিন্তু আমরা হাদিস মনে রাখবো যে এই যে মা বা বোন, সে হয়তো অন্যায়ভাবে চলছে, আমি রাসূলের হাদিস মনে করব, সে কারো না কারো মা, কারো না কারো বোন, আমারই বোন, সুতরাং আমি আমার বোনের দিকে কখনোই নজর দিব না, আমি আমার বোনের দিকে কখনো হাত বাড়াবো না, আমি আমার মায়ের দিকে কখনো হাত বাড়াইতে পারি না, আমি আমার খালার দিকে, ফুফুর দিকে কখনোই হাত বাড়াইতে পারি না। এই অনুভূতিটা অবশ্যই আমাদের মনে যেন সব সময় থাকে ভাইয়েরা, তাহলে অন্তত আমরা তো নিরাপদ থাকবো, অন্তত আমরা তো বেঁচে থাকতে পারবো। এই বড় মহা অশ্লীলতার যে গুনাহ, বেহায়াপনা, ধর্ষণ, ব্যভিচার, এর আগের যে কর্মগুলো থেকে বিশ্বাস করেন রাসূলের হাদিস যদি আমাদের মনে থাকে, তাহলে অবশ্যই